নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমি আজকে নিচ্ছি মাছের রেসিপি, তেলাপিয়া মাছের। তো দেখুন, এই যে আমি অল্প মাছ ভেজে নিয়েছি, এই যে, আর এই যে মাছ ভাজছি। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। একদম ঘরোয়া পদ্ধতিতে মাছের ঝাল। আমরা অনেক সময় দেখি অনেক রেসিপিতে নানা ধরনের উপকরণ দিয়ে মাছের ঝাল বানানো হয়। তো আমরা অনেক সময় সেগুলো আমাদের বাড়িতে থাকে না বলে আমরা মনের মতো করে বানাতে পারি না। তো আমি আজকে নিয়ে এসেছি একদম ঘরোয়া মাছের ঝোল। মাছের ঝোল বললে হয়, ঝাল বললে হয়। তাই দেখুন, মাছগুলো আমি ভেজে নিয়েছি, তেলাপিয়া মাছ। কড়াই তেল গরম হয়ে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই যে দেখুন, তারপরে দিয়ে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা, তো দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দেখুন, টমেটো কুচি দিয়ে দিলাম। ভাজা হচ্ছে। দেখুন, এর ভিতরে আমি দিয়ে দিয়েছি আদা, জিরে, রসুন, পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি মিক্সচার করে নিয়েছি আগে থেকে। এই যে দেখুন, এই যে মাছগুলোকে আমি ছোলো না ঝালের মধ্যে দেবো, একদম ঘরোয়া পদ্ধতিতে, একদম সামান্য মশলায়, হালকা মশলায়, সাদা তেল দিয়ে। তো দেখুন, এই যে এভাবে আমি মাছগুলো ভেজে নিয়েছি। আর এই যে একদম সামান্য উপকরণ দিয়ে আমি এটাকে রান্না করব। তো ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই যে লবণ, আর দিয়ে দিচ্ছি এই যে হলুদ। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো এই যে মিক্সিং করা মশলাটা দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে কষিয়ে নেব টমেটোর সাথে। দেখুন, এইভাবে সুন্দর করে কষিয়ে নেব আমি টমেটোর সাথে। এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প লবণ, আর দিয়ে দেবো হলুদ। দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, মশলাটা আমার এই যে কষা হচ্ছে। তো একদম ঘরোয়া পদ্ধতিতে মাছের ঝোল, সামান্য উপকরণ দিয়ে আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন, মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে আমি এতে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। তো দেখুন, মশলাটা আমার একদম ভাজা হয়ে গেছে। তো এতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। তো দেখুন, জল দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে। তাতে সামান্য পরিমাণে হলুদ দেবো। আগে হলুদ দিয়েছি, লবণ দেবো না, কারণ দুবার লবণ দিয়েছি। টেস্ট করে তারপরে আমি আবার দেব। তাই ঝোলটা ফুটে উঠেছে, তার ভিতরে আমি মাছগুলো দিয়ে দেবো। দেখুন, এই যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটু দিলে, না ফুটলে ঝোলটা স্বাদ আসবে না। তো মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। তাই দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা। দেখুন, এটাকে আমি নামিয়ে নেব। তো দেখুন, মাছের ঝোলটা আমার হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। খেতে অসাধারণ হবে, একদম ঘরোয়া পদ্ধতিতে সামান্য মশলা দিয়েই। দেখুন কত সুন্দর হয়েছে। আপনার বাড়িতে এটা ট্রাই করবেন এভাবে। মাছের ঝোল সবাই তো করেন, তো এভাবে ট্রাই করবেন। দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন, তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমার ভিডিও এই পর্যন্ত শেষ করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে, নমস্কার।